আজ থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। আর এই নিয়ে আরো জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, কেন্দ্রগুলোতে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? জি, সাজমিন যেমনটা বলছেন, আজ থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা সারা বাংলাদেশে শুরু হয়েছে। এই আমরা রয়েছি এখন মোহাম্মদপুরের একটি কেন্দ্রের সামনে। ঠিক পরীক্ষা তো 10টা নাগাদ শুরু হবে। এখনই কিন্তু কেন্দ্রের সামনে অভিভাবকরা তাদের যে সন্তানদের নিয়ে এসে কিন্তু ভিড় করছেন, তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখেছি আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, অনেকে কিন্তু এবছর নার্ভাস রয়েছে, যেহেতু এইচএসসি পরীক্ষা এই যে বর্তমান সরকারি শিক্ষামন্ত্রী হোসানুল হক মিলনের অধীনে কিন্তু এই প্রথম, সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে শিক্ষার্থীরা বলেছেন। তারা কিন্তু বলছেন যে যেহেতু হোসানুল হক মিলনের এই যে অধীনে এই প্রথম এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষার্থী তার বিষয় যে কঠোর যে হতে পারে এরকম একটাই বিষয়টি মাথায় নিয়ে তারা কিন্তু নার্ভাস ফিল করছেন, সেই কথাটি কিন্তু পরীক্ষার্থীরা বলেছেন। তবে পরীক্ষার্থীরা যেটা বলছেন, আসলে তাদের যে পরীক্ষা নিয়ে প্রস্তুতিটা কিন্তু সেটি যথেষ্ট ভালো রয়েছে, তারা কিন্তু বলছেন। তবে পরীক্ষার আগের দিনগুলোতে যে পড়াশোনার চাপ ছিল, আজ পরীক্ষার দিন সকালে তা কিন্তু একটি অন্যতম যে বলা চলে যে মিশ্র যে উত্তেজনা, সেটি কিন্তু তাদের ভিতরে লক্ষ্য করা হয়েছে। কিন্তু এই মোহাম্মদপুরের বেশ কয়েকটি কেন্দ্রতে আমরা গিয়েছি, কেন্দ্রগুলোর সামনে কিন্তু অভিভাবকদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে, এবং কি পরীক্ষা শুরু এখনো হয়নি যেহেতু, সেই কারণে এখনো কিন্তু পরীক্ষার্থীরা তাদের যে কেন্দ্রের ভিতরে তারা কিন্তু এখনো প্রবেশ করেনি। তাছাড়াও অভিভাবকরা তারা সকাল থেকে এখানে তাদের যে শিক্ষার্থীদের নিয়ে আসছিল, এবং তারা যেটা বলছেন যে তাদের যে সন্তানরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট এই পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে। তাছাড়াও বিভিন্ন কেন্দ্রের বিষয় যে নিরাপত্তা জোরদারের বিষয়, সেটি কিন্তু আমাদের চোখে পড়ার মতো রয়েছে। বা প্রতিটি কেন্দ্রের সামনে কিন্তু আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী সহ যে এখানের ভলান্টিয়াররা রয়েছে, তারা কিন্তু নিরাপত্তার যথেষ্ট দায়িত্বে রয়েছে, এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে সড়কেরটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো যদি আমরা একটু বলি যে সকাল থেকে মূলত 8টার পর নাগাদই এখানে বিভিন্ন ধরনের অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এই পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে আসছেন। এখন পর্যন্ত পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু 10টায় পরীক্ষা। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। তো রাজধানীর মোহাম্মদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজমিন। ধন্যবাদ রায়হান। এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। আমরা এইচএসসি পরীক্ষার আরো খবর জানতে যুক্ত হব রাজশাহীতে আছেন হাজী সাহেব। কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? সকাল সাজমিন, আমরা আছি রাজশাহীর শামুকদম কলেজে, যেখানে একটি পরীক্ষার কেন্দ্র, এবং সকাল 9টায় এর প্রধান ফটক খুলে দেওয়ার পরে শিক্ষার্থীরা প্রবেশ শুরু করেছেন, এবং এখানে যে রোল নম্বরগুলি আছে সেগুলো তারা দেখে যে কোন কক্ষে কে পরীক্ষা দিবেন সেই কেন্দ্র কক্ষগুলিতে তারা দেখছেন এবং সেখানে যাচ্ছেন। আমরা যদি দেখি যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পরীক্ষাটিকে ঘিরে কেন্দ্রের বাইরে এবং ভেতরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। কেন্দ্রে যে যাদের অ্যাডমিট কার্ড আছে সেটি দেখেই কেবল প্রবেশ করতে দেয়া হচ্ছে, এবং সকাল 9টা থেকেই শিক্ষার্থীরা প্রবেশ শুরু করেছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি জেলার 208টি কেন্দ্রে 747টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশগ্রহণ করছেন। শিক্ষা বোর্ড যেটি জানিয়েছে যে 1,40,830 জন এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 73,057 জন ছাত্র এবং 67,773 জন ছাত্রী। রাজশাহীর যে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি রাজশাহী জেলায়, এবং তারপরেই বগুড়া জেলায় শিক্ষার্থীর সংখ্যা বেশি। আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছেন, এবং আজকে যে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষাটি শুরু হচ্ছে, এবং পরীক্ষা আজকে প্রথম পত্র পরীক্ষা দিচ্ছেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টাই করি যে কেন্দ্রের সামনেই একেবারে এই যে
পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা গেটের সামনে তল্লাশি করছেন এবং তারপরেই মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইস দিয়ে প্রবেশ নিষেধ, এমনকি ঘড়ি পর্যন্ত নেওয়া যাবে না এমনটি বলা হয়েছে। ইলেকট্রনিক্স ঘড়ি যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে না বলেই মাইকিং করা হয়েছে। এছাড়া এখানে আমরা যেটি লক্ষ্য করছি, শিক্ষার্থীরা একেবারে সকাল 8:30টার পরপরই কিন্তু এই কেন্দ্রের সামনে ভিড় করেছেন, যেহেতু বলা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষার্থী যারা যেন কেন্দ্রে অন্তত আধা ঘন্টা আগে পৌঁছায় সেটি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। এবং আমরাও দেখেছি যে শিক্ষার্থীরা সেই নির্দেশনা মেনেই সকাল 8:30টার দিক থেকেই কেন্দ্রের সামনে ভিড় করতে শুরু করেছেন এবং ঠিক সকাল 9টায় প্রধান ফটকটি খুলে দেওয়া হয়। এরপরই শিক্ষার্থীরা এখান থেকে তাদের যে পরীক্ষার যে কক্ষটি আছে সেটির যে রোল নম্বর বসানো হয়েছে একেবারে প্রবেশ পথেই, সেখানে তারা দেখে 3টি ভবনে এই পরীক্ষা হবে। এবং এখান থেকে যদি বলা যায় যে পরীক্ষার যে সার্বিক পরিস্থিতি সেটি এখানে একেবারেই চমৎকার পরিবেশে একটি পরীক্ষা হবে বলেই আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের যে তথ্যটি দিতে চাই, 208টি মধ্যে এবং 47টি প্রতিষ্ঠান এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। হিসেবে এবার যে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, শিক্ষার্থী প্রতিষ্ঠানের সংখ্যা রাজশাহীতে বেশি 177টি, এরপরেই আছে বগুড়ায় 122টি, সিরাজগঞ্জের 107টি এবং পাবনায় 91টি, নাটোরে 85টি, চাঁপাইনবাবগঞ্জে 56টি শিক্ষা প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় বৃহত্তম এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে যখন কথা বলেছি তখন তারা যেটি বলছিলেন যে তাদের যে প্রস্তুতি সেটি খুবই ভালো আছে এবং এই যে নকল নিয়ে বারবার যে প্রশ্নটি ওঠে তারা সেটিতে অনেকটা বিব্রত হয়েছেন। তারা বলেছেন যে এখন যে পরিস্থিতি তাতে নকলের পরিবেশ আর নেই, ফলে তারা প্রস্তুতি নিয়ে এবারে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তো শাজমিন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ কাজী শাহেদ। আমরা আরো খবর জানাতে চলে যাচ্ছি রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী, বরিশালে আছেন আমাদের সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং কি বলছেন শিক্ষার্থী ও অভিভাবকরা, জানাবেন। বরিশালে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আসলে কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে এবং এখানে এসে আমরা যেটা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আছে এবং শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে। আমরা যদি একটু আপনাদেরকে জানাই যে এই বছর বরিশালে এইচএসসি পরীক্ষায় কিন্তু 350টি কলেজ আসলে অংশগ্রহণ করছে এবং আপনার মোট 142টি কেন্দ্রে কিন্তু এই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট 60,436 জন পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী আছে 48,002 জন এবং অনিয়মিত পরীক্ষার্থী 12,433 জন এবং মান উন্নয়ন পরীক্ষার্থী আছে 393 জন এবং প্রাইভেট পরীক্ষার্থী আছে 11 জন। যদিও এবছর বরিশাল শিক্ষা বোর্ডে কোনো ভেন্যু কেন্দ্র নেই। এছাড়া যদি আমি জেলার যে হিসাব যদি একটু আপনাদেরকে জানাতে চাই, আপনারা জানেন যে বরিশালে মোট 6টি জেলা এবং এই 6টি জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী বরিশালে এবং সবচেয়ে কম পরীক্ষার্থী ঝালকাঠিতে। এর মধ্যে পটুয়াখালী থেকে এবছর পরীক্ষায় অংশগ্রহণ করছে 10,877 জন, বরগুনা থেকে 6,992 জন এবং বরিশাল থেকে 21,750 জন, পিরোজপুর থেকে 7,084 জন, ভোলা থেকে 9,960 জন এবং ঝালকাঠি থেকে পরীক্ষার্থী অংশগ্রহণ করছে 4,673 জন। আমরা এখানে যারা শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলছিলাম। শিক্ষার্থীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে পরীক্ষাকে কেন্দ্র করে তারা সব ধরনেরই কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে এবং
খুব ভালো একটি তারা রেজাল্ট করবে বলে কিন্তু তারা জানিয়েছে। এর পাশাপাশি আমরা যারা অভিভাবক আছে, অভিভাবকদের সাথেও আমরা কথা বলছিলাম। অভিভাবকরা বলেছে যে পরীক্ষাকে কেন্দ্র করে তাদের এবার যারা পরীক্ষার্থীরা আছে তারা ভালো করবে বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা কথা বলছিলাম বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর সাথে। চেয়ারম্যান যেটা আমাদেরকে জানিয়েছেন যে পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছে এবং যাতে সুষ্ঠুভাবে যেন পরীক্ষা হয় সেই কারণে তারা আসলে বিভিন্ন জায়গা ভিজিলেন্স টিম তাদের কাজ করছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখছি যে কঠোর অবস্থানে আছে। তারা কিন্তু এই কেন্দ্রে যত পরীক্ষার্থী যারা প্রবেশ করছে তাদেরকে কিন্তু নজরদারির মধ্য থেকেই কিন্তু তারা কেন্দ্রে প্রবেশ করাচ্ছে এবং সব মিলিয়ে একটি সুন্দর পরীক্ষা হবে বলে কিন্তু তারা জানিয়েছে এবং কোনো ধরনের আসলে অনিয়ম এখানে করার সুযোগ নেই বলেও কিন্তু দাবি করেছেন বোর্ডের চেয়ারম্যান। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে বোর্ড চেয়ারম্যান এখানে এসে উপস্থিত হবেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কিন্তু কথা বলবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ। ধন্যবাদ শাকিল মাহমুদ। এইচএস ও সমমান পরীক্ষার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।